শিব শঙ্কর স্বরূপ, যিনি 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, গয়া কাশী বৃন্দাবন সহ 7টা পবিত্র স্থানের পুরোহিত, যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা বইলা ডাকত। শিব শঙ্কর স্বরূপজি বলে, মুসলমানের কোরআন তো পরের কথা, মুসলমানের কালেমা ভুলে ভরা, কালেমার মধ্যে ভুল আছে। মুসলমানের কোরআন পড়ে থাক, মুসলমানের কালেমাটাই ভুলে ভরা, কালেমার মধ্যে ভুল, কালেমার মধ্যে ভুল বের করতে যাইয়া শিব শঙ্কর স্বরূপজি গবেষণা করতে যাইয়া এক পর্যায়ে একদিন রাত্রে বেলা স্বপ্নের মধ্যে দেখেন সাদা কাপড় পরিহিত এক আল্লাহর গোলাম বলে, শিব শঙ্কর স্বরূপ, নাজাত যদি পাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও, সিরাতুল মুস্তাকিমের পথে আসো, এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। শিব শঙ্কর স্বরূপজির ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্নে দেখলাম? কে স্বপ্নের মধ্যে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাইলো? বলে, এই সিরাতুল মুস্তাকিমের পথ যদি পাইতে চাও, কালেমা গ্রহণ করে নাও, কালেমা ছাড়াই সিরাতুল মুস্তাকিম পাবে না। কি স্বপ্ন দেখলাম? কে স্বপ্ন দেখাইলো? স্বপ্নে কে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা বাতলায়া দিল? ঘুম নাই, লাফ দিয়া ওইটা দৌড়ায়। সন্ন্যাসী মানুষ, হিন্দুদের যখন হিন্দুদের বড় পণ্ডিত পুরোহিত সন্ন্যাসী হয়ে যায়, স্ত্রীর সঙ্গে আর ঘুমাতে পারে না, আলাদা ঘুমাতে হয়। বিবির পাশের ঘরে বিবি ঘুমায়, দৌড়াইয়া দরজা খুলে বিবির সঙ্গে পরামর্শ করবে, কি স্বপ্ন দেখলাম, কেন স্বপ্নটা দেখলাম। যখন কেবল দরজাটা খুলছে, দরজার সামনে তাকায় দেখে বিবি আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বিবিরে কোথায় যাও? বলে, স্বামী আপনার কাছে যাই। বলে, কেন? বলে, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা আপনাকে বলার জন্য দৌড়াইতেছি। বলে, বিবিরে আমিও তো একটা স্বপ্ন দেখছি, বলার জন্য দৌড়াইতেছি। দুই স্বামী স্ত্রীর কথোপকথনের মধ্যে মেয়ে পাশের ঘর থেকে দরজা খুইলা দৌড় দিয়েছে। বলে, বাবা মা কি ব্যাপার? বলে, তুমি কেন এত রাত্রে বেলা ঘুম থেকে উঠলা? বলে, মা স্বপ্নের মধ্যে দেখলাম একটা ঘটনা, স্বপ্নটা বলার জন্য আসলাম। শিব শঙ্কর স্বরূপজি বলে, মেয়েকে জিজ্ঞাসা করলাম, মা তুমি বলো কি স্বপ্ন দেখছো? মেয়ে বলে, বাবা আপনি আগে বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন। শিব শঙ্কর স্বরূপজি বলে, আমি স্বপ্নে দেখলাম সাদা কাপড় পরিহিত এক আল্লাহর বান্দা ঈশা কয়, শিব শঙ্কর স্বরূপ রে, কালেমার ভুল বের করতে আসছো, কালেমার মধ্যে ভুল বের করতে আসছো। ও শিব শঙ্কর স্বরূপ, নাজাত যদি পাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও, শিব শঙ্কর স্বরূপ শুনে রাখো, ওই কালেমার মধ্যে নাজাত, ওই কালেমার মধ্যে তোমার স্বর্গ, কালেমা গ্রহণ করে নাও। বিবি ডাক দেয়া বলে, স্বামী একই স্বপ্ন আমি দেখলাম। মেয়ে ডাক দেয়া বলে, বাবা একই স্বপ্ন তো আমিও দেখলাম। বলে, মারে এই স্বপ্ন তিনজন একই সঙ্গে একত্রে দেখা অসম্ভব। তিনজন যখন একই স্বপ্ন একই সাথে দেখলাম, সাধারণ কোনো স্বপ্ন নয়। চলো না কোনো মৌলবীর কাছে যাই, মৌলবীর কাছে স্বপ্নটার সত্যতা জেনে আসি। তিন স্বামী স্ত্রী আর মেয়ে নিয়া তিনজন মিলা হিন্দু মুসলমান মৌলবীর দ্বারে হাজির হয়ে গেল। মুসলমান মৌলবীরে ডাক দিয়ে কয়, মৌলবী সাহেব স্বপ্ন দেখলাম, কি জন্য? এই স্বপ্নের মানে কি একটু বলবেন? বলে, হ্যাঁ। বলে, ও শিব শঙ্কর স্বরূপজি, কালেমার ভুল বের করতে গেছেন, কালেমার মধ্যে নাজাত, কালেমার মধ্যে নাজাত, কালেমা গ্রহণ করে নেন যদি নাজাত পাইতে চান। উত্তরায়ণ বেদের মধ্যে পড়ে দেখলাম ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় মন্ত্রের ব্যাখ্যা করেছেন। ওই শিব শঙ্কর স্বরূপজির ঘটনাটা এই মন্ত্রের দ্বারা প্রমাণ হয়ে গেল। বলে, কেমন কেমন? উত্তরায়ণ বেদের মধ্যে মন্ত্রখানা আসছে, লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহ পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি ত জপি নাম মুহাম্মদ। বলে, এই মন্ত্রের অর্থ কি? বলে, বেদ প্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও, দুইটা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও। এক নম্বর, লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহ পরম পাদম। তুমি যদি পাপ থেকে বাঁচতে চাও, পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, এমনি হবে না। কালেমা পড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ নামক কালেমা পড়ে তুমি নিজে মুসলমান হয়ে যাও।